বিদেশে কাজ করতে চান কিন্তু সুযোগ পাচ্ছেন না? আপনি কি সেসব কর্মীদের একজন যারা কলিং ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়ায় যেতে পারেননি? তাহলে আপনার জন্য এসেছে দারুণ এক সুখবর। মালয়েশিয়ায় কর্মসংস্থানে নতুন সুযোগের ঘোষণা এসেছে। বিশেষ করে কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে বাংলাদেশের বহু কর্মীর জন্য খুলে যাচ্ছে নতুন দুয়ার। গত ১ আগস্ট শুক্রবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছর ৩১ মে পর্যন্ত কলিং ভিসা পেয়েও যারা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের এখন চূড়ান্তভাবে সে দেশে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সিদ্ধান্ত মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এই কর্মীরা সরাসরি নিয়োগ পাবেন কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে। এই সুযোগের আওতায় কর্মীদের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। নিয়োগকর্তাদের ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের অনলাইন পোর্টালে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দাখিল করতে হবে। এরপরে নথিপত্রের মূল কপি এবং একটি ফটোকপি বাংলাদেশ হাই কমিশনে জমা দিতে হবে। প্রতিটি তথ্য ও ডকুমেন্ট যেন নির্ভুল এবং সম্পূর্ণ হয় তা নিশ্চিত করাই হবে প্রথম দায়িত্ব। কারণ অনলাইন পোর্টাল ও হাই কমিশন দুটো স্থানে যদি নথিপত্রে কোনো ভুল থাকে তাহলে প্রক্রিয়া আটকে যেতে পারে। এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা কাটিয়ে একটি স্থায়ী ও কার্যকর সমাধানের দিকে এগোচ্ছে দুই দেশ। এখন আসুন জেনে নেই যে সকল কাগজপত্র জমা দিতে হবে কোটা সত্যায়নের জন্য সেগুলোর মধ্যে কি কি রয়েছে। প্রথমত, নিয়োগকর্তাকে মালয়েশিয়ার সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠাতে হবে। এরপর সেই চাহিদাপত্রের ভিত্তিতে FWCMS পোর্টালে আবেদন করতে হবে এবং এরপর মূল চাহিদাপত্র সহ অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র হাই কমিশনে সরবরাহ করতে হবে যাচাইয়ের জন্য। এই চাহিদাপত্রের সঙ্গে নিয়োগপ্রাপ্ত কর্মীদের নাম, পাসপোর্ট নম্বর সহ অন্যান্য তথ্য সংযুক্ত করতে হবে। মালয়েশিয়ায় প্রবেশের পূর্বে সবকিছু যেন পরিপূর্ণভাবে তৈরি থাকে সেটি নিশ্চিত করাও নিয়োগকর্তার দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, এই সুযোগটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের দেশের শ্রমজীবী মানুষের জন্য? বাংলাদেশের বহু মানুষ আজও জীবিকার টানে বিদেশ যেতে চান, কিন্তু সঠিক দিক নির্দেশনা ও প্রস্তুতির অভাবে তারা পিছিয়ে পড়েন। দক্ষতা উন্নয়নের অভাব, জাল ভিসা প্রক্রিয়া এবং তথ্যের ঘাটতি, এসব কারণে অনেকে কাঙ্ক্ষিত প্রবাস জীবন শুরু করতে পারেন না। অথচ বৈধ পথে দক্ষতা অর্জন করে বিদেশে গেলে শুধুমাত্র ব্যক্তি নয়, দেশের অর্থনীতিও লাভবান হয়। আজকের এই ভিডিও কেবলমাত্র কিছু মানুষের প্রবাসে যাওয়ার খবর নয়, বরং এটি একটি বড় সুযোগ আত্মনির্ভর হওয়ার, বৈধ পথে বিদেশে গিয়ে একটি সম্মানজনক পেশা করার। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের চাহিদা দিন দিন বাড়ছে, কিন্তু শুধুমাত্র দক্ষতার ঘাটতির কারণে আমরা অনেক সময় পিছিয়ে পড়ি। তাই দক্ষতা উন্নয়ন এখন সময়ের দাবি। সরকার ও বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে আজকাল সহজেই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নেওয়া যায়। নির্মাণ কাজ, পর্যটন সেবা, হোটেল ম্যানেজমেন্ট কিংবা ইলেকট্রনিক্যাল ও মেকানিক্যাল কাজ, এসব খাতে প্রশিক্ষণ নিয়ে কাজের সুযোগ বহুগুণে বাড়ানো সম্ভব। এই দিকগুলো মাথায় রেখে যারা ইতোমধ্যে মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের উচিত এখনই প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কাগজপত্র সংগ্রহ করে প্রস্তুত হওয়া। কারণ এই ধরনের সুযোগ প্রতিদিন আসে না। সবশেষে মনে রাখা জরুরি, প্রবাসে যাওয়ার আগেই দক্ষতা অর্জন করলে আপনি কেবল একজন শ্রমিক থাকবেন না, আপনি হবেন একজন প্রশিক্ষিত পেশাদার, যার কদর বিশ্ববাজারে অনেক বেশি। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।